ভাই বুঝলাম না, আর কত ঘুরাইবেন? এবার আমার পাওনা টাকাটা দেন না। বিশ্বাস করেন ভাই, আজকে আপনার টাকাটা আমি দিয়ে যেতাম। বাড়ি থেকে আপনার টাকাটা দেওয়ার জন্য আমি টাকা নিয়েও আইছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসার পথে টাকাটা হারাই গেছে। তাছাড়া আপনি আমার উপকার করছেন, আপনার টাকা আমি কেন দেবো না কোন? এমনি যদি টাকা নিয়ে ঘুরান, আবার যদি বিপদে পড়েন, তাহলে কি আর আমার কাছ থেকে আপনি টাকা পাইবেন? ভাই আপনি আমার কটা দিন সময় দেন, আপনার টাকাটা আমি ঠিকই দিয়ে দেবো। ভাই আপনার কাছে রিকোয়েস্ট হইলো, টাকাটা একটু চালু করে দিয়ে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। তুই কই যাস? এই যে যাইতেছি একটু কাজে। ওই লোকটা যে তোর কাছে টাকা পেবো, তুই টাকাগুলো দেস না কে? আর ওই বেটারে তো বলছি টাকাটি দিমু, আর তাছাড়া আমার কাছে এখন টাকা নাই। তোর কাছে টাকা ঠিকই আছে, মিথ্যা তো কসকে। আরে ওর কাছ থেকে আমি যেই টাকাটা আনিছি ওই টাকাটা আমি এক জায়গায় লাগাইছি, ওইখান থেকে যদি কিছু প্রফিট আসে বা বেনিফিট আসে তারপর শুনে আমি টাকাটা দিমু। আরে শোন, তুই কার বিপদে পড়বি না? তুই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাবে ঘুরে আস, পরবর্তীতে বিপদে পড়ে যদি কার কাছে টাকা হালাত চাস, তাহলে তুই টাকা পাবি না। মানুষের বিপদ কিন্তু কখনো কই আসে না। যত তাড়াতাড়ি পারোস বিষয়টা টাকাটা দিয়ে দে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, তারা টাকাটা কোন সময় ধার নেবে এই সময়টা তাদের ভালো করে মনে থাকে, কিন্তু টাকাটা কোন সময় ফেরত দেবে এই কথা তাদের মনে থাকে না। তাই আমাদের উচিত কারো কাছ থেকে টাকা ধার নিলে তার টাকাটা টাইম মতন ফেরত দেয়া। আর একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না।